তিনার একটি সন্তান ছিলেন, তিনার সন্তানের নাম ছিলেন হযরত ওয়াজি মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার মা জননী এক রাতের বেলা তিনার মা জননী অনেক পিপাসা পেয়েছে, তিনার সন্তানের কাছে পানি চেয়েছেন, এ হযরত ওয়াজি মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি আমাকে এক গ্লাস পানি দাও, আমার বড় পিপাসা পেয়েছে। হযরত ওয়াজি মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন বাড়ি গেলেন, বাড়িতে দেখলেন এক ফোঁটা পানি পেলেন না। হযরত ওয়াজি মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন নদীর কিনারায় ছুটতে আরম্ভ করলেন, হযরত ওয়াজি মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন নদীর কিনারে পৌঁছে গেলেন, পাথরতে কিছুটা পানি ভরে নিয়ে যখন বাড়ি ফিরে দেখলেন বেড়াতে ছিলাম, আম্মা জান তো মা ঝুলিন্দ ঘুমিয়ে পড়েছে, আম্মা জান তো ঘুমিয়ে পড়েছে। আমি আম্মা জানকে যদি মা ঝুলিকে ডাকি, যে কোনো সময় কষ্ট পেতে পারে, দুঃখ পেতে পারে এই মনে করে। আর হযরত ওয়াজি মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনার মা আম্মা জানকে তো ডাকলেন না। জোরে বলো সুবহানাল্লাহ, হাত তুলুন ইয়া রাসূলুল্লাহ। হযরত ওয়াজি মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি আবার মনে মনে চিন্তা করতে লাগলো, আমি যদি ঘুমিয়ে পড়ি আমার মা জননী যে কোনো সময় ডাকতে পারে। হযরত ওয়াজি মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি মনে করে আর ঘুমালেন না। তিনার মায়ের পায়ের তলে হযরত ওয়াজি মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনার মায়ের পায়ের তলে সারা দাঁড়িয়ে রইলেন। তিনার মায়ের ঘুম ভাঙানোর তো অপেক্ষাতে ছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ।